জি না, নতুন বছর নিয়ে আমার স্বামী কেন এত বেশি লাফালাফি আর কেনই বা এত খুশি? শুধুমাত্র ক্যালেন্ডারই তো বদলে গেছে, ঘরের বউ তো আর পরিবর্তন হয়নি। আর তাছাড়া আমি যেভাবে আগে রান্না করতাম সেভাবেই তাকে খেতে হবে, আর যা বলবো তাই কিন্তু তাকে শুনতে হবে। তারপর যে কেন এত লাফালাফি বুঝতে পারছি না। কান, তোমার চোখের দিকে তাকালে আমি পুরো দুনিয়া দেখতে পাই, এই কথাটাই একটা প্রেমিক তার প্রেমিকাকে বলছিল। এমন সময় এক বৃদ্ধ লোক তাকে বলল, বাবা, আমার ছাগলটা হারিয়ে গিয়েছে, যদি তুমি খুঁজে পাও তাহলে আমাকে একটু জানিয়ে দিও। অনেকেই বলে পুরুষ নাকি তার জীবনে আসা প্রথম নারীর থেকে দ্বিতীয় নারীকে বেশি ভালোবাসে, কিন্তু আমার কাছে মনে হয় কথাটা একদমই ভুল। কারণ প্রথম স্ত্রী থাকে তার জীবনের প্রিয়জন, আর দ্বিতীয় স্ত্রী থাকে তার জীবনে শুধুই প্রয়োজন। আপুরা ভাইয়েরা, এই ভুলটা মোটেও করবেন না। আপনার টাইমলাইনে আসা ভিডিওগুলো ধাক্কা দিচ্ছেন তো আপনিই কিন্তু নিজের পেজের ক্ষতি করছেন। কখনোই এটা করবেন না। টাইমলাইনে আসা প্রতিটি ভিডিও সুন্দর মতো দেখে গঠনমূলক একটি কমেন্ট করবেন, দেখবেন আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে। যেসব মেয়ে কিছু না পেয়ে ধৈর্য ধরে কষ্ট করে সবুর করে, দিন শেষে কিন্তু তারাই ঠকে যায়। কারণ পুরুষ যেটা অল্পতে পেয়ে যায় তার মূল্য সে কখনোই কোনোদিন দিতে পারে না। দিন শেষে তাকেই ঠকায় যে তাকে পাগলের মতো ভালোবেসে যায়। আগের দিনের মানুষ একটা কথা বলতো, তেঁতুল গাছে যত পাতা শ্বশুর বাড়িতে নাকি তত বেশি কথা। আর যেসব আপুদের বিয়ে হয়েছে তারা কিন্তু এই কথাটা হাড়ে হাড়ে বুঝতে পারে। এই ধরনের ব্যক্তিরা কখনোই মনিটাইজেশন পাবেন না, যারা কিনা 3-4টা ছবি দিয়ে মিউজিক লাগিয়ে তারপর ভিডিও আপলোড করেন। তোমরা যারা নতুন আপুরা রান্না রিলেটেড ভিডিও বানাচ্ছ তারা একটা কথা মাথায় রাখবে, কখনো মাছ মাংস বা মুরগি কাটার সময় ব্লাড দেখাবে না। আর এই ব্লাড দেখা মাত্রই এতে কিন্তু তোমার পেজে ইস্যু চলে আসবে। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হচ্ছে পরামর্শ, যেটা আপনি একজনের কাছে চাইলে 10 জন আপনাকে দিবে। আর সবচাইতে দামি হলো সাহায্য, যা আপনি 10 জনের কাছে চাইলে একজন আপনাকে দিবে। আচ্ছা, আপনারা বলুন তো, আমরা যে ব্যাংকে এত এত টাকা পয়সা রেখে আসি, লাখ লাখ টাকা, কিন্তু তাদের কি এইটা করা মোটেও ঠিক হয়েছে? তারা সামান্য 5 টাকার কলম তাও কিনা আবার দড়ি দিয়ে বেঁধে রাখে। তারা এতটাই আমাদেরকে অবিশ্বাস করে। নতুন যারা আছেন তাদের জন্য একটা ছোট্ট টিপস, আপনাদের মাদার আইডিতে যে ছবি বা পোস্ট আপনারা শেয়ার করবেন তা কখনই পেজে দিবেন না। এতে করে কিন্তু আপনার পেজে ভায়োলেশন চলে আসবে। আর হ্যাঁ, ডাউনলোড করা ছবি কখনই আপনার পেজে দিবেন না। যেদিন থেকে আমি মোবাইলের সাথে সম্পর্ক করে নিয়েছি সেদিন থেকে টিভির সাথে ব্রেকআপ করে দিয়েছি। কারণ 2 নৌকা তো আর পা দিয়ে যাতায়াত সম্ভব না, কি বলেন আপনারা? ফেসবুকের সাথে পেটের অনেক মিল আছে। ফেসবুক যেমন শরীর ভালো না খারাপ আছে তা বুঝতে চায় না, ভিডিও দিতেই হবে, ঠিক তেমনি পেটও কিন্তু বুঝতে চায় না। তাই রান্না কিন্তু আমাদের সবাইকে করতেই হয়। দ্রুত গতিতে ফলোয়ার বাড়াতে চাও তাহলে এই বুদ্ধিটা কাজে লাগাতে পারো। জাস্ট নামে আসা ভিডিওগুলোতে যত বেশি কমেন্ট ও লাভ রিয়েক্ট করবে তত বেশি তোমাদের পেজের ফলোয়ার বেড়ে যাবে।